সো দেখো সেট ও ফাংশনের একদম লাস্ট সৃজনশীল, সেটা হচ্ছে 4 নম্বর সৃজনশীল। এটাতে যে বিষয়গুলো ছাড়া পড়েছে বা একটু ব্যতিক্রম টাইপের যেভাবে আসতে পারে সেটের সেট থেকে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং বাকি যে সৃজনশীলগুলো না আমরা আলোচনা করেছি সেগুলো তোমরা দেখবা। তো আশা করি এই যে 4টা সৃজনশীল করলে সেট থেকে তোমার ঠেকাইতে পারবে এমন কোনো সৃজনশীল আশা করি তুমি পাবা না, এগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। সো দেখো 4 নম্বর সৃজনশীলটা আমরা একটু দেখি যে এখানে হচ্ছে কিছু দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। এখন প্রথমটা বলছে এ প্রাইম ইউনিয়ন সি বাদ বি নির্ণয় করো। এ প্রাইম প্রাইম কিভাবে নির্ণয় করে বা এই কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করে, এই যে সার্বিক সেট ইউ আছে ওই সার্বিক সেট ইউ থেকে ওই সেটটা বাদ দিতে হয়। তো দেখি এখন আমরা দেখো বের করবো। সো 1 নম্বর, তাহলে আগে আমরা হচ্ছে এটা গঠন পদ্ধতিতে নিয়ে আসি, যেহেতু তালিকা পদ্ধতিতে আমাকে দেওয়া আছে। সো দেওয়া আছে ইউ সমান সমান হচ্ছে এক্স, যেন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারস এবং এইটা হচ্ছে কত এক্স স্কোয়ার লেস দেন 53, মানে এক্স স্কোয়ারের ভ্যালুটা হবে হচ্ছে 53 থেকে ছোট। তাহলে কি কি আছে, কি কি হইতে পারে দেখো। আচ্ছা কি কি হইতে পারে, এখানে 1 কে স্কোয়ার করলে 1 হয়, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে 9, 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 স্কোয়ার করলে 64 হয়, যেটা হচ্ছে 53 থেকে বড়, 53 থেকে ছোট হইতে পারবে, মানে 7 পর্যন্ত হইতে পারবে ইউ এর মান। আচ্ছা এ সমান সমান কি দেওয়া আছে, যে এক্স যেন মৌলিক সংখ্যা, যে এই যে দেখো এ সমান সমান কি দেওয়া আছে, এক্স যেন ন্যাচারাল নাম্বার এবং এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা 10 এর থেকে ছোট। তাহলে 10 এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কি 2 3 5 7, 2 3 5 7 এই কয়টাই আছে দেখো, 2 3 5 আর হচ্ছে 7, এই কয়টা আছে। ওকে ফাইন। এখন সি 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 সেটটা দেখো তালিকা মধ্যে কি দেওয়া আছে, যে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব গ্রেটার দেন। আচ্ছা মানে এখানে যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কয়ারের মান অবশ্যই 7 এর থেকে বড় হইতে হবে আর এক্স কিউবের মান 136 এর ছোট হইতে পারে। এমন কি কি হইতে পারে, 2 যদি নেই, 2 স্কয়ার হচ্ছে 4, 4 হচ্ছে 7 থেকে বড় না, হবে না। 3 নিলে হবে, 3 স্কয়ার 9 এবং 3 কিউব করলে 27, যেটা 136 এর থেকে ছোট। তাহলে 3 হবে, 4 হবে, 5 হবে, 5 এর কিউব করলে হয় 125, হ্যাঁ তাহলে 5 হবে, 6 হবে না মেবি, হ্যাঁ 6 হবে না। তাহলে সি সমান সমান লিখতে পারবা, সি সমান লিখতে পারবা হচ্ছে এখানে যে এখানে উপাদান হচ্ছে 3 4 5, হ্যাঁ সি সমান সমান কি লিখতে পারবা, সি সমান লিখতে পারবা 3 4 5, সি সমান সমান কি লিখতে পারবা, সি সমান সমান লিখতে পারবা 3 4 5, কারণ 6 দিলে বেশি হয়ে যায়, 6 দিলে বেশি হয়ে যায় 136 এর উপরে চলে যায়, যেটা কাউন্টেবল হবে না। আচ্ছা এটা পাইছি। এখন বি এর বি কত দেওয়া আছে, বি তো দেওয়াই আছে, বি দেওয়া আছে হচ্ছে 4 আর 5। আচ্ছা তাহলে প্রথমে আমরা এ প্রাইম বের করি। এ প্রাইমটা কি, সার্বিক সেট থেকে এটা সেটটাকে বাদ দেব। তাহলে সার্বিক সেট 1 2 3 4 5 6 7, এই 7 থেকে এর মানটা কত ছিল, এর মানটা ছিল হচ্ছে 2 3 5 7, তাহলে এই উপাদানগুলো বাদ যাবে 2 3 5 7, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 4 6 1 4 6, 2 3 5 7 বাদ দিলে থাকে 1 4 6, হ্যাঁ এ প্রাইম পাইলাম। এখন সি বাদ বি বের করতে হবে। দেখো সি বাদ বি, তাহলে সি সি এর মান কত 3 4 5, এখান থেকে বাদ যাবে বি 4 and 5, তাহলে এখানে শুধু থাকবে হচ্ছে 3। ওকে এখন আমাকে মান নির্ণয় করতে হবে হচ্ছে কার, এই যে এ প্রাইম ইউনিয়ন সি বাদ বি। ওকে ফাইন, তাহলে এ প্রাইমের মান কত ছিল 1 4 6, আর এই যে ইউনিয়ন তারপরে সি বাদ বি এর মানটা পাইলাম হচ্ছে 3। সি বাদ, তাহলে এটা পুরোটা ইউনিয়ন করো, তাহলে থাকে হচ্ছে 1 3 4 6 1 3 4 6, এটাই হচ্ছে আমার অ্যান্সার। 1 নম্বরের অ্যান্সার কত, 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 1 3 4 6, বুঝতে পারছো 1 3 4 6, বুঝতে পারছো। সো সেট প্রথমে আমরা এটাকে বের করে নিলাম, এ প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিবে, বাদ দিয়ে এটা পাইলাম সি বাদ মানে সি সেট থেকে বি সেটকে বাদ দিলাম, দিয়ে এটা পাইলাম, দিয়ে এটা হচ্ছে পুরোটা এ প্রাইম আর সি বাদ দিয়ে দুটার মধ্যে সবগুলোকে উপাদান করে নিয়ে নিলাম, মানে ইউনিয়ন করে দিলাম, দিয়ে এটা হচ্ছে আমরা পাইলাম। সো 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি, আচ্ছা 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 ওয়েট করবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে এটা। সো দেখো 2 নম্বর, আমি ফার্স্ট যাচ্ছি কারণ তোমাদের হাতে সময় খুব কম, আমাকে সবগুলো কভার করতে হবে। আর এটা দেখো অনেক স্টুডেন্ট এই পরীক্ষার আগের রাতে এটা দেখবে, এখন আমি যদি লং ক্লাস নিই 10 ঘন্টার ক্লাস নিই ওরই তো করতেই, তাই না, তাই আমি হচ্ছে খুবই কম সময় এটা বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো প্রমাণ করো যে এটার সামনে এটা হচ্ছে, তাহলে আগে এ ইন্টারসেকশন বি বের করো, এ ইন্টারসেকশন বি। আচ্ছা এর মান কত ছিলাম তো মুছে দিছি, কি করে ফেললাম, ওয়েট 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 ওয়েট, আচ্ছা দেখো সো এ পাইছিলাম মেবি হচ্ছে 2 3 5 7, হ্যাঁ বি পাইছিলাম হচ্ছে 4 and 5,
আর সি পাইছিলাম হচ্ছে 3 4 5, কারণ 6 তো হবে না। তাহলে এখন দেখো ইন্টারসেকশন বি। ওকে, সো এই ইন্টারসেকশন বি বের করবা হচ্ছে এখান থেকে কমন কি কি যায় দেখো, 2 3 5 7 এর মান, ইন্টারসেকশন বি হচ্ছে 4 and 5, তাহলে 5 তো কমন আগেই যাবে, তাহলে এখান থেকে শুধু 5ই কমন যাবে ইন্টারসেকশন বি। আর আরেকটা বের করতে বলছে কি ইন্টারসেকশন বি এর পরে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, তাহলে বি কত ছিল 4 5 আর সি কত ছিল 3 4 5, তাহলে হবে হচ্ছে 3 4 5 ইউনিয়ন করে। আচ্ছা এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি এ ইন্টারসেকশন বি আর হচ্ছে এই দেখো লেফট হ্যান্ড সাইড ইন্টারসেকশন বি ইউনিয়ন, ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, তাহলে ইন্টারসেকশন বি এর মানটা পাইলাম হচ্ছে 5, টোটালটার মান হচ্ছে 5, এখানে ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান পাইলাম 3 4 5, তাহলে দুটো ইউনিয়ন করে পাইলাম হচ্ছে 3 4 5। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে পাইলাম কত, লেফট হ্যান্ড সাইডে পাইলাম হচ্ছে 3 4 5। এখন আসো রাইট হ্যান্ড সাইডে, দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, তাহলে এ ইউনিয়ন বি বের করতে হবে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে কত পাইবো এখানে হবে হচ্ছে 2 3 4 5 7, এটা হচ্ছে ইউনিয়ন বি। আচ্ছা তাহলে এখন রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মান কত পাবো এ ইউনিয়ন বি, এর সাথে করতে হবে ইন্টারসেকশন সি, ইউনিয়ন বি এর মান কত পাইলাম 2 3 4 5 7, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5, তাহলে এখান থেকে কমন হচ্ছে 3 4 5 3 4 5। হ্যাঁ 3 4 5, দেখো তাহলে যে রাইট হ্যান্ড সাইডে পেলাম 3 4 5, লেফট হ্যান্ড সাইডে পেলাম 3 4 5, তাহলে এটা মিলছে না, প্রমাণ, অতএব প্রমাণিত, প্রমাণিত, প্রমাণিত। ওকে, 3 নাম্বার কি বলছে এটা আসলে বুঝতে পারছো আশা করি, খুবই সিম্পল অঙ্ক, জাস্ট এইভাবে করে দিলাম। আর সেটা ভাঙা আসলে খুব বেশি কঠিন একটা অধ্যায় না, এটা খুবই একটা ইজি একটা অধ্যায়, সো এটা নিয়ে আসলে প্যারা করার দরকার নাই। তো 3 নাম্বার দেখো কি বলছে এ ইউনিয়ন সি। আচ্ছা এটা হচ্ছে কি করতে হবে, কার্তেশীয় গুণজের মধ্যে গেছে এবং পাওয়ার অফ ইন্টারসেকশন সি নির্ণয় করো। আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট আছে, এখানে একটু মার্ক করো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট আছে, আগেরগুলো একটু নর্মাল ছিল বাট এটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখো তো প্রথমে আমাকে বের করতে হবে হচ্ছে, আমি আবার মুছে দিয়েছি, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। ওকে ফাইন, তো এর মান ছিল হচ্ছে 2 3 5 7, সি এর মান ছিল হচ্ছে 3 4 5। ওকে সুন্দর, তাহলে এখন এই দুটোর ইউনিয়ন করব, তাহলে হচ্ছে সবগুলো উপাদানই যাবে 2 3 4 5 7। আচ্ছা আর বি এর মান ছিল হচ্ছে 4 আর হচ্ছে 5। আচ্ছা তাইলে এটা হচ্ছে কি বের করতে হবে কার্তেশীয় গুণজ, অতএব এ ইউনিয়ন সি ইন্টু বি, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ করব 2 3 4 5 7 ইন্টু 4 5। আচ্ছা দেখো এখানে মানে এই সেটটার যে উপাদানগুলো এগুলো সব হচ্ছে প্রথম উপাদান হবে, মানে প্রথমে যে সেটটা থাকবে এগুলোর উপাদান হচ্ছে প্রথম উপাদান, এটা হবে দ্বিতীয় উপাদান। কিভাবে দেখো দেখাই, তাহলে এই যে গুণজ এটা বের করবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দেন এখান থেকে প্রথম উপাদান হিসেবে 2 আসবে, এখানে দ্বিতীয় উপাদান হিসেবে আসবে 4। ওকে, তারপরে এখানে হচ্ছে 3 আর 4, 3 আর প্রথম উপাদান হিসেবে 3 আসবে, তাহলে 4 4 এভাবে চলতে থাকবে 5 4, আর দ্বিতীয় উপাদান হিসেবে সবসময় এই দুটোই থাকবে, এটাই 7 4। ওকে এখন আসো, এখন আবার দেখো এই যে 2 5 পরেরটা 3 5, তারপরে হচ্ছে 4 5 5 5, আর এটা হচ্ছে 7 5। সেইগুলো বের করলাম আমরা হচ্ছে কার্তেশীয় গুণজের মাধ্যমে, 10টা পাইবো। হ্যাঁ 10টা, 5 2 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হ্যাঁ পাইছি। সো এটা আমরা পেয়ে গেলাম কিন্তু। তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে এ ইন্টারসেকশন সি সেটের পাওয়ার নির্ণয় করো। তাহলে এখন আসো এ ইন্টারসেকশন সি করি, এ ইন্টারসেকশন এ এর মান হচ্ছে 2 3 5 7, সি এর মান হচ্ছে 3 4 5 3 4 5, তাহলে এটা ইন্টারসেকশন করে পাবা তুমি 3 আর হচ্ছে 5, 3 আর 5 পাবা, তাই না? এখন শক্তি সেট বের করবা ইন্টারসেকশন সি এর, তাহলে এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে কত, 2টা, তাহলে শক্তি সেটে হবে 2 স্কয়ার মানে 2 টু দি পাওয়ার n, তাহলে 4টা, তাহলে 4টা কি কি এটা নিজেই ওই সেট নিজেই, যেমন 3 আর 5 এটা নিজেই, তার সাথে একটা ফাঁকা সেট যুক্ত হবে এন্ড প্রতিটা ইন্ডিভিজুয়াল উপাদান 3 আর একটা হচ্ছে 5। হ্যাঁ সো এটাই হচ্ছে শক্তি সেট। শক্তি সেট আসলে বুঝতে হচ্ছে শক্তি সেটের ক্ষেত্রে সবগুলো হচ্ছে ডাবল ব্র্যাকেট হবে, মানে
প্রতিটা সেটকে ডাবল ব্র্যাকেটে লেখার পরও আরেকটা ডাবল ব্র্যাকেট দিয়ে এটা দুটোকে খোঁজ করতে হবে। এটা হচ্ছে শক্তি সেটের ক্ষেত্রে, মনে রাখবা। দেখো এই জিনিসটা তোমরা অনেকে ভুল করো, আমি একটু বুঝাই দিই যে শক্তি সেটের ক্ষেত্রে উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে ক্লোজও করতে হবে দ্বিতীয় বন্ধনী দ্বারা, কিন্তু এই যে কার্টেসীয় গুণজের ক্ষেত্রে উপাদানগুলোকে প্রথম ক্রোমোজোমগুলোকে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখা ক্লোজ করতে হবে সেকেন্ড বন্ধনী দ্বারা। এই দুইটা কিন্তু একটু পার্থক্যের বিষয় আছে, বুঝছো? এটা একটু দেখে নিও। সো এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এই তো বের করে ফেললাম, শক্তি সেট বের করতে ফেললাম। তারপরের অঙ্কটা কি বলছে দেখো, খুবই একটা চমৎকার একটা অঙ্ক দিয়েছে পরেরটা। তো দেখো, আচ্ছা পরেরটা কি বলছে, ক্রোমোজোমের নিয়ম অনুসারে এস থেকে এক্স ও ওয়াই এর মান বের করতে হবে। এস একটা অন্যয় দেওয়া আছে, এই অন্যয় থেকে এক্স এবং ওয়াই এর মান আমাকে বের করতে হবে। কিভাবে করব দেখো, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে এটা 4 নম্বর অঙ্ক। সো 4 দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে এই যে এস সমান একটা অন্যয় দেওয়া আছে যেটা হচ্ছে সরি হ্যাঁ এস একটা অন্যয়, যেখানে দেওয়া আছে এস সমান হচ্ছে cx মাইনাস dy cd ইকুয়াল টু, আবার দেওয়া আছে cd কত দেওয়া আছে আর dx মাইনাস cy। হ্যাঁ দেখো এখানে কিন্তু দুইটাই সমান কথা বলছে, তাই না? তাইলে এখানে যেহেতু এস এর মান দুইটাই সমান এখানে দিচ্ছে দুইটা ক্রোমোজোমের ক্ষেত্রে, তাই এটা সমান আমরা একটা লিখতে পারি যে ক্রোমোজোমের শর্ত অনুযায়ী, হ্যাঁ ক্রোমোজোমের শর্ত অনুযায়ী এই যে দেখো এখানে বলেছে কিন্তু যে ক্রোমোজোমের নিয়ম অনুসারে লেখো, তাহলে ক্রোমোজোমের শর্ত অনুযায়ী আমরা লিখি ক্রোমোজোমের শর্ত অনুযায়ী, ক্রোমোজোমের শর্ত অনুযায়ী এই প্রথম উপাদান আর এই প্রথম উপাদান সমান, তাহলে cx মাইনাস dy ইকুয়াল টু cd, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ওকে ফাইন। আবার এই উপাদান দ্বিতীয় উপাদান সমান, তাহলে dx মাইনাস cy ইকুয়াল টু cd, এটাও হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ, তাই তো? দুইটা সমীকরণ আমরা এখান থেকে ফর্ম করে ফেললাম। তাহলে এখন আসো খেলা, যে 1 নং সমীকরণকে c দ্বারা গুণ করে এবং হচ্ছে 2 নং সমীকরণকে d দ্বারা গুণ করে যোগ করে পাই। আচ্ছা কি পাই দেখা যাক। দেখো 1 নং সমীকরণকে c দ্বারা গুণ করছি, আর হচ্ছে 2 নম্বর সমীকরণ যেটা, এটাকে আমি গুণ করছি হচ্ছে করে না, এখানে হচ্ছে বিয়োগ হবে। তাহলে দেখো, তাহলে 1 নং সমীকরণকে c দ্বারা এবং 2 নং সমীকরণকে d দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, দেখো কি পাই, আগে হচ্ছে প্রথমটাকে c দিয়ে গুণ করি, তাহলে c স্কয়ার x মাইনাস c dy ইকুয়াল টু c স্কয়ার d। হ্যাঁ, আর 2 নম্বর সমীকরণ যদি d দিয়ে গুণ করি তাহলে হচ্ছে d স্কয়ার x মাইনাস c dy ইকুয়াল টু c d স্কয়ার। আর যেহেতু বিয়োগ চিহ্ন এখানে হচ্ছে নেগেটিভ যাবে, এখানে হচ্ছে পজিটিভ যাবে, আর এখানে হচ্ছে নেগেটিভ যাবে, তাহলে এখানে পজিটিভ দুটো কেটে যাবে যেহেতু দুটো একই ছিল। আর এখান থেকে যদি আমি হচ্ছে x কমন নিই তাহলে এখানে থাকে c স্কয়ার মাইনাস d স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে যদি cd কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে c মাইনাস d। তাহলে দেখো এই যে এখন এই c স্কয়ার মাইনাস d স্কয়ার সমান কি লেখা যায়, যে c প্লাস d c মাইনাস d এটা লেখা যায়, আর এই cd সমান লেখা যায় cd মাইনাস d। ওকে ফাইন। সো এখান থেকে এটা কেটে যাবে আর কি, এটা কেটে যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে x c প্লাস d আর হচ্ছে cd, তাহলে cd কে হচ্ছে নিচে পার করে দাও, তাহলে cd c প্লাস d, এটা হচ্ছে x এর ভ্যালু। x এর ভ্যালু কিন্তু আমরা পাইছি, x এর ভ্যালু পাইছি না, x এর ভ্যালুটা একটু মনে রাখো, x এর ভ্যালুটা কিন্তু আমরা পাইছি। x এর ভ্যালু যদি পাই, এখন হচ্ছে y এর ভ্যালুটা বের করব। তাহলে y এর ভ্যালু কিভাবে বের করব, x এর ভ্যালু তো আমরা পাইছি, তাহলে দেখো এই এখন y এর মান আমরা একটু বের করব, এখানে দেখাই, তাহলে উল্টাটা করি, 1 নং সমীকরণকে d দ্বারা আর 2 নং সমীকরণকে c দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। আচ্ছা 1 নং সমীকরণকে d দ্বারা যদি করি তাহলে এখানে থাকে cdx মাইনাস d স্কয়ার y, আর এখানে থাকে cd স্কয়ার। ওকে, তারপরেরটা যদি আমি করি তাহলে এখানে কি দেব, cdx মাইনাস c স্কয়ার y ইকুয়াল টু c স্কয়ার d, যেহেতু বিয়োগ করব চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস। তো দেখো এই যে প্লাস cdx মাইনাস cdx কাটা যাবে, এখান থেকে যদি y কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে প্লাস c স্কয়ার মাইনাস d স্কয়ার। আচ্ছা এখান থেকে হচ্ছে মাইনাস cd কমন যাবে, মাইনাস cd যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে c মাইনাস d। আচ্ছা কেন মাইনাস সিডি কমন নিলাম এটা একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি আরেকটু ভেঙে দেখাই দিই। আচ্ছা দেখো এখানে যদি আমি সিডি কমন নিই শুধু, তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে ডি মাইনাস সি, তো ডি মাইনাস সি তো লেখা যাবে না,
তা এখানে যেহেতু আমি এটা যখন ভাঙবো ওয়াই সমান হচ্ছে সি প্লাস ডি সি মাইনাস ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। তো এখানে আগে এটার জন্য তাই মাইনাস সি দিয়ে সি মাইনাস ডি করে নিয়েছি। ওকে, সো এটা মাইনাস সিডি কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে ওয়াই এর মানটা হবে কত, ওয়াই এর মান হবে হচ্ছে মাইনাস সিডি ডিভাইডেড বাই সি প্লাস ডি। ওয়াই এর মান কত হবে মাইনাস সিডি ডিভাইডেড বাই সি প্লাস, তাহলে এক্স ও ওয়াই এর মান, অতএব এক্স ও ওয়াই এর মান কত, এটা কোথায় দেখাই, এখানে দেখাই, তাহলে এক্স ও ওয়াই এর মান, অতএব এক্স ওয়াই সমান হচ্ছে এক্স এর মান কত পাইলাম, এই যে আগের সমীকরণটা থেকে সিডি ডিভাইডেড বাই সি প্লাস ডি, আর এই যে ওয়াই এর মানটা পাইলাম, ওয়াই এর মান হচ্ছে মাইনাস সিডি ডিভাইডেড বাই সি প্লাস ডি। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, দেখো ক্রোমোজোমের নিয়ম অনুসারে এস থেকে এক্স ওয়াই এর মান বের করো। তো এস একটা অন্য দেওয়া ছিল, এখানে ক্রোমোজোমের নিয়ম অনুসারে প্রথম উপাদান মানে বসাই দিচ্ছি, যে দুটি সমীকরণ ফর্ম করে সিডি দিয়ে গুণ করেছি, প্রথমটাকে একবার সি দিয়ে গুণ করছি করে এক্স এর মান পাইছি, তারপরেরটা থেকে প্রথমটা থেকে ডি দিয়ে এবং পরেরটাতে সি দিয়ে গুণ করে আবার হচ্ছে একটা মান আমরা পাইছি। সো এইভাবে হচ্ছে আমরা বের করছি। আশা করি এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে।